লোহার ত্রিশূল তুই বানিয়ে নিয়ে আয়, আমি আর তুই একসঙ্গে বসবো। এইটা লোহার ত্রিশূল হলো, আমি যদি হাতটা মায়ের দিই সেটা আপনি অটোমেটিক চান। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকের ভিডিওটা তোমরা দেখতেই পেলে। সত্যি এটা কিন্তু একটা কথা মানতেই হবে, মা যে কথাটা বলেছেন যে তার ত্রিশূল তার হাতে আসলে সেটা হয়ে যায় জাগ্রত, আর সেই ত্রিশূল যদি সাধারণ মানুষের হাতে আসে সেটা কিন্তু লোহার ত্রিশূলে পরিণত হয়। এটা তো ঠিকই কথা। ভগবান কি সবাই পায়? নিশ্চয়ই তা পাওয়ার কথা নয়। মানুষের বিশ্বাস আর ভক্তি থাকলেই ভগবানকে সে পেতে পারে। মা সবসময় বলে যে নাম জপ করবি, ডাকার মতন ডাকবি, তবেই মাকে পাবি। মা কি সবাই আমরাও তো নাম জপ করি, তো মা কি আমাদেরকে দেখা দিয়েছে? কখনোই দেখা দেয়নি। কারণ সত্যি আমরা মাকে হয়তো ডাকার মতন ডাকতে পারি না। আমি নিজেই বলছি, 108 বার নাম নিতে গেল আমার কোনো না কোনো সময় এক মুহূর্তের জন্য মনটা ঘুরে যায়। তাহলে তো মা সবার কাছে বিরাজ করতে করে না। তাই ভক্তি আর বিশ্বাস। মা সবসময় বলে যে আমার হাতে যখন ত্রিশূল থাকে সেই ত্রিশূল হয়ে যায় জাগ্রত, আর আমি যখন ত্রিশূল ফেলে দিই তখন সেই ত্রিশূল নিয়ে যদি অন্য কেউ ত্রিশূল সেই মায়ের মঙ্গলা মায়ের মতন কি সেই ত্রিশূলের কাজ কেউ করতে পারবে? কারণ কি সেই শক্তি মা কাউকে দেয়নি, একমাত্র মঙ্গলা মাকেই দিয়েছে। তাই এই কাজ কারো পক্ষেই সম্ভব নয়, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ মা সেই শক্তি কাউকে সবাইকে দিয়ে দেয়নি, শক্তি একজনকেই দিয়েছেন। যে মা যাকে ভক্তি দিয়ে দেখেছেন, যার মধ্যে ভক্তি আছে, বিশ্বাস আছে, মা যাকে দেখতে পেয়েছেন তার হাতেই সেই ত্রিশূলটা মা দিয়েছেন, আর বলেছেন যে আমার মাধ্যমেই তুই ভক্তদেরকে কাজ করতে। তাই জন্যই কাজ হচ্ছে। আর হচ্ছে কিনা বলো, কত দূর দূর থেকে মানুষ আসছে। আমি সত্যি অবাক হয়ে যাই। এটাও নাকি আমি জানতাম না, এটা আমি আজকেই জানলাম যে 18 বছর বয়স না হলে নাকি সেই ত্রিশূলে কাজ হয় না। ত্রিশূল ছোঁয়ালে 18 বছর বয়স না হলে সেই ত্রিশূলে কাজ হয় না। মা বললেন এক ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছিল, সে কান্না করছিল না। যেই মা তাকে কোলে তুলে নিয়ে মায়ের কাছে দিয়ে দিল, কৃষ্ণকালী মায়ের কাছে, তখনই সেই বাচ্চা নাকি কেঁদে উঠল। বলো তো, এটা তো মানতেই হবে যে সত্যি। কারণ মঙ্গলা মা হাতে নিয়ে যখন মায়ের কাছে দিল তখনই সেটা হয়ে গেল, বাচ্চাটা তখন কেঁদে উঠল। যেহেতু তার 18 বছর হয়নি, তাই তাকে ত্রিশূলে ছোঁয়াতে পারেনি। এটা আমার কাছে তো সত্যি একটা অবিশ্বাস্য মনে হলো। আমার শুনে আমি কি বলবো, আমার যত দিন যাচ্ছে তত আমার ভক্তি শ্রদ্ধা আরোই বেড়ে চলেছে। আরো একটা কথা বলি, যে এক ভক্ত এসেছেন, যিনি চোখে দেখতে পেতেন না। তো কিছুদিন আগে এসেছেন, চোখে দেখতে পেত না, সে এখন চোখে দেখতে পাচ্ছে। সবই কি এগুলো মিরাক্কেল না? তোমরা বলো তো। আজকে তো ভগবান কত ডাক্তাররা যেখানে চোখের একটা চোখ তার স্ট্রোক হয়েছিল, চোখে সে দেখতে পেত না, সেখানে গিয়ে সেই মায়ের কাছে গিয়ে তার চোখে সে এখন অনেকটাই ভালো দেখতে পাচ্ছে। সত্যি কি এটা মিরাক্কেল নয়? আর সত্যি কি তোমাদের মনে হয় না যে এর মধ্যে কোনো ভক্তি বলে জিনিস আছে, বা ভগবান আছে, তার জন্যই এটা হচ্ছে? মায়ের লীলা আছে, মায়ের অন্ধ বিশ্বাস আছে মঙ্গলা মায়ের প্রতি, আর মঙ্গলা মাও কিন্তু সে ভক্তি পেয়েছে, শ্রদ্ধা পেয়েছে, আর বিশ্বাস দিয়েই কিন্তু কৃষ্ণকালী মায়ের মনকে জয় করতে পেরেছে। আরেকটা কথাও, অনেক ভক্তরা নাকি মাকে বলেছে যে মঙ্গলা মা কি গায়ত্রী জপ করতে পারে। মঙ্গলা মা নিজেই স্বীকার করেছে যে না, আমি গায়ত্রী জপ করতে জানি না, আমি ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা, এই তিনটে দিয়েই আমি মাকে পেয়েছি। এই তিনটের জন্যই মা আমাকে শক্তি দিয়েছে। সত্যি আমি দেখি যখন মঙ্গলা মা মন্দিরে ঢোকে, মাকে কিছুক্ষণ ধরে ভীষণ ভালোবাসে। এটা হচ্ছে সত্যি তার কিরকম ভালোবাসা, এটা মনে হয় শুধুমাত্র মঙ্গলা মা আর সেই কৃষ্ণকালী মাই জানেন তাদের মধ্যে কি যোগ ভালোবাসা।
এটা আমার আর আপনার বোঝার কাজ নয়, তাই না? তো মা সবসময় বলে যে সত্যের জয় হবেই। যারা এই ভণ্ডামিগুলো করেছে, যারা এখনো ভগবানকে ভগবান বলে মানেন না, যাদের মধ্যে কোনো ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস কিছুই নেই, যারা চোখের ওপর সমস্ত কিছু দেখেও কিছু দেখে না, যা আমি এটাই ভাবি যারা এই কাজগুলো করেছে তারা নিশ্চয়ই এলাকার মানুষ। তাহলে তারা কি শুনছেন না যে দিনের পর দিন কত মানুষ ভালো হচ্ছে? এত দূর দূরান্ত থেকে লোক আসছে, তাদের এলাকার কি কোনো মানুষ গিয়ে সেখানে ভালো হচ্ছে না? হচ্ছে। কারণ কি বলুন তো? সবই হচ্ছে শত্রুতা, সবই হচ্ছে এগুলো শত্রুতার বশেই হয়েছে। তো বলে না, যা হয় তা ভালোর জন্যই হয়। এখন মঙ্গলা মা যেখানে মায়ের মন্দির খুলেছে, সে কি বলেছে যে আমি মাকে যেখানে রেখেছি, যেভাবে রেখেছি, মা সেখানেই আছে। একটা ন্যাড়া ছাদ, যেখানে হয়তো ঝড় বৃষ্টি পড়লেও গায়ে জল পড়তে পারে, সেই রকম একটা জায়গায় মায়ের মন্দির, মানে খোলা জায়গা আর কি, মানে চালটা মনে হয় ঠিক ইসের না, ছাদের না, চাল ছাদের না, মানে বেড়ার দিয়ে ঘেরা, সেরকমই একটা মন্দির করা হয়েছে ওখানে। তো সেখানেই মা রয়েছে। মা কি বলেছে মঙ্গলা মা, যে আমি ভালোবেসে ভক্তি দিয়ে মাকে যেখানে রেখেছি, মা সেখানেই রয়েছে। মা কখনো বলেননি যে না আমি এই ঘরে আর তোর কাছে থাকবো না। তো সেই তো সেখানে এসে ভক্তরা, এখন তো আমি তো দেখছি যত দিন যাচ্ছে ভিড় আরো উপচে পড়ছে, কত মানুষের কত রকম উপকার হচ্ছে, মানে বলে বোঝানোর নয়। কোথায় দিল্লি থেকে একজন এসছে সেদিন দেখলাম, কোথায় বোম্বে থেকে এসছে একজন, মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। মা বলেছে যে আমার কাছে আয়, খালি হাতে আসলে ভরা হাতে যায়। মা মঙ্গলা মা আরেকটা কথাও বলেছে যে মাকে যখন ডাকবে তখন কিছু ফল আশা করবে না মায়ের কাছ থেকে, শুধু মায়ের নাম জপ করে যাও, ফল তুমি পাবে। আমরা প্রথমেই যদি সব চেয়ে বসি তাহলে সেটা তো হয় না কখনোই। আর আমাদের তো চাহিদাটা সব সত্যি কথাই বেশি। আমরা মানে কি বলবো, কোনো কিছু পাওয়ার আগে আমরা কি করি, চাই, চেয়ে বসি। মা তাই বলেছেন যে শুধু নাম জপ করে যাও। সত্যি কথা বলতে কি বলতো, এখনো আমরা নাম জপ করেই চলেছি। আমি নাম জপ করেই চলেছি। দেখি মার এক মন দিয়ে কখন মাকে আমরা ডাক পেতে পারি। তাই মা বলেছেন যে আমি কোনো সত্যি কোনো আমি গায়ত্রী জপ করতে জানি না, আমি শুধু মাকে ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়েই মাকে পেয়েছি। আর আমার জায়গায় আমার যা মা আমাকে যা, মা কি সবাইকে কৃপা করে? এটাও তিনি বলেছেন যে কৃপা সবাই পায় না, ডাকার মতো ডাকলে তাহলে তো ভগবান সবার উপরেই বিরাজ করতো, তাহলে সবাই ঠাকুর কাজ করতো, ভক্ত বলে আর কেউ থাকতো না, তাই কি না? তাই ডাকার মতো ডাকতে হবে, আর মনে ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। প্রথমেই আমি মায়ের কাছে এত কিছু চেয়ে বসলাম, মাকে মন দিয়ে ডাকছি না, আর বারবার আমরা শুধু ভাবছি কেন আমরা পাচ্ছি না, কেন আমরা এটা পাচ্ছি না। কই, আমি তো নাম জপ করছি, আমি তো পাচ্ছি না। আরে নাম জপ করলেই হবে? নাম জপ করো, করে যাও, মায়ের প্রতি বিশ্বাস রাখো, ভক্তি রাখো, তবে না হবে তোমার সেই ফল। আর মা যখন কি, মঙ্গলা মা যখন কথাগুলো বলে, সত্যি মানে মন দিয়ে শুনতে ভালো লাগে। যে মায়ের যে কত লীলা, মায়ের যে কত কত কথা, কত ফুট মা মানে ওখানে প্রতিমাটা হবে সেটাও কিন্তু মা জানে, মঙ্গলা মাকে বলেছে, তাই তিনি তত ফুটেরই করেছেন। তিনি কিভাবে সেই ত্রিশূল পেয়েছেন সবই তোমাদেরকে আমি একদিন ভিডিওর মাধ্যমে বলবো। তো আমি পুরো প্রথম থেকে মঙ্গলা মায়ের ভিডিও আমি পুরো সার্চ করে করে, এখন মানে সার্চ না, আমি তো সাবস্ক্রাইব করে নিয়েছি, তো পুরো ভিডিওগুলো এখন আমি দেখছি। আর আমি ততটাই মানে সত্যি ভাবছি যে, আর আমি একটা কথাই ভাবি যে মায়ের প্রতি বিশ্বাস আমার আছে। আর
এইভাবেই যেন প্রত্যেকটা মানুষ, শত শত মানুষ ওখানে গিয়ে ভক্তরা তারা উপকৃত হন। আর মাও, মঙ্গলা মাও যেন প্রত্যেকটা ভক্তর উপকার করে, বিশেষ করে যারা গরিব তাদেরও যেন যারা চিকিৎসা করতে পারে না তারাও যেন সেই মঙ্গলা মার কাছে গিয়ে যেন ভালো হয়। আর গরিব বড়লোক বলে কথাও না, এক সময় একটা জায়গায় গেলে যে ভগবানও, আমি তো মঙ্গলা মায়ের ভিডিও দেখলাম যে বাচ্চাটাকে ভেলোর থেকেও নিয়ে এসেছে, সেখানেও ডাক্তাররা কিছু করতে পারেনি, তো সেই মায়ের কাছে এসে সেটা ভালো হয়েছে। অনেক জায়গা থেকে মানুষ আসছে যারা নাকি ডাক্তাররা বলছে, সেদিন আমি আরেকটা ভিডিওতেও দেখলাম যে একটা মেয়ের দুটো ব্রেস্টে টিউমার, একটা টিউমার অপারেশন হয়েছে, একটা টিউমারের অপারেশনের কথা বলেছে, মঙ্গলা মার কাছে গেছে, তারপরেই কিছুদিন পর ডাক্তারকে রিপোর্ট করেছে, ডাক্তার বলেছে যে না, ওই ব্রেস্টের কোনো টিউমার কিছু নেই, এখন ভালো আছে, আর অপারেশন করতে হবে না। শুনে তো ওই মেয়েটার চোখে জল। অল্প বয়সী একটা মেয়ে, সে এখন সবসময় মায়ের নাম জপ করে। তার মানে কি, তার হয়েছে বলেই, তার ভক্তি ছিল বলেই মা তাকে কৃপা করেছে। তাই আমি সকলের কাছেই বলি, মন দিয়ে ডাকো, মায়ের কৃপা নিশ্চয়ই পাবে তোমরা। আর কি, আগেই আশা করো না যে আমি এতটা চাই, আগে মাকে ভক্তি করে বিশ্বাস দিয়ে ডাকো, মা নিশ্চয়ই সবার ওপরেই কৃপা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই মঙ্গলা মায়ের কে বিশ্বাস করো, নিজের মনে ভক্তি রেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আর এইভাবেই আস্তে আস্তে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা নতুন বন্ধু আছো। আর যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর আমিও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের আপডেট দেবো মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের জন্য।